দর্শক, স্বাগত জানাচ্ছি রংপুর যে শিল্পকলা মিলনায়তন রয়েছে সেই শিল্পকলা মিলনায়তন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সংযুক্ত রয়েছে রাশেদ হোসেনের ক্যামেরা, আমি তুষার আচার্য। ক্যাপশনে যেরকমটি দেখছেন যে নতুন বছর অর্থাৎ পহেলা বৈশাখকে বরণ করে নিতে কিন্তু রংতুলির আচরে রংপুরকে সাজানো হচ্ছে। শিল্পকলা একাডেমির যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যেই ৭ রং, সেই ৭ রঙে কিন্তু এই শিল্পকলা চত্বরকে কিন্তু সাজাচ্ছে নতুন করে। তারা যেরকমটি বলছেন যে বৈশাখকে তারা বরণ করে নিতে এবং এই যে রং, সেই রঙে রঙিন করে নিতে, জীবনকে সাজাতেই কিন্তু তাদের এই আয়োজন। প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরই তারা এই আয়োজনটি করছেন। দেখছেন ক্যামেরার চোখে যে শিক্ষার্থীরা থেকে শুরু করে শিক্ষার্থীদের যারা শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এই যে আলপনা আঁকা যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আলপনা আঁকতে কিন্তু শিক্ষার্থীরা রং নিয়ে, কিন্তু রং তুলির আঁচড় নিয়ে কিন্তু তারা এই আলপনা আঁকছেন। আমি যদি কথা বলার চেষ্টা করি একজন শিক্ষার্থীর সাথে, রয়েছেন। এই যে আলপনা আঁকছেন, কেন মূলত এই আলপনা আঁকছেন, এই বিষয়টি একটু বলবেন? কালকে হচ্ছে আমাদের শুভ নববর্ষ, তো নববর্ষকে নতুন ভাবে বরণ করে নেওয়ার জন্যই আমরা শিল্পকলা একাডেমিকে রং তুলিতে সুন্দরভাবে আলপনা করে হচ্ছে আঁকার চেষ্টা করছি। দর্শক, যেরকমটি শুনলেন যে শিক্ষার্থীরা কিন্তু এই যে আলপনা অঙ্কন করছেন রং তুলির আঁচড় দিয়ে, কিন্তু তারা নতুন করে কিন্তু নতুন রূপে সাজাচ্ছেন শিল্পকলার প্রাঙ্গণকে। অনেক সুন্দর যেই আলপনাগুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু দৃশ্যমান হয়েছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, শিল্পকলার যেই প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বার থেকে কিন্তু দারুণ কিছু আলপনা আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই আলপনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পরিদর্শন করা হয়েছে এবং এখানকার যারা শিক্ষার্থীরা সকাল থেকে এই আলপনা অঙ্কন করছেন তারা যেরকমটি জানাচ্ছেন যে নতুন বর্ষকে বরণ করে নিতে এবং এই যে ৭ রং, ৭ রঙের রঙে নিজের জীবন এবং সকলের জীবনকে রাঙাতেই কিন্তু তাদের এই যে চেষ্টাটা। যেরকমটি দেখছেন যে এই মুহূর্তে যে শিল্পকলা একাডেমির যে প্রাঙ্গণটি, সেটি কিন্তু রঙে রঙিন হয়ে গিয়েছে। নানা ধরনের আলপনায় কিন্তু এই শিল্পকলা প্রাঙ্গণটি কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হবে। রংপুরেও কিন্তু রয়েছে নানান অনুষ্ঠান সূচি। সকালে কিন্তু যে বৈশাখী র্যালি, সেই বৈশাখী র্যালি হবে। সেই সাথে পহেলা বৈশাখের যে সঙ্গীত, সেই সঙ্গীত সেই সাথে প্রায় ৪৭টি দলের অংশগ্রহণে কিন্তু বৈশাখী অনুষ্ঠানমালা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু তাই নয়, বিভিন্ন বিদ্যালয় এবং কলেজেও কিন্তু বৈশাখ উপলক্ষে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকালে বৈশাখী র্যালি, তারপরে কিন্তু নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে আমরা শুনেছি। যদি একটু কথা বলার চেষ্টা করি আরো কয়েকজন শিক্ষার্থী যারা রং তুলির আঁচড় দিয়ে সাজাচ্ছেন এই টাউন হল চত্বরের যে শিল্পকলা একাডেমিকে, মূলত কোন উদ্দেশ্যে আপনারা এই অঙ্কনটি করে থাকেন এবং কি প্রত্যাশা করছেন নতুন বছরে? পয়লা বৈশাখ এমন একটা অনুষ্ঠান যেখানে হচ্ছে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে উদযাপন করে। আমরা চাচ্ছি নতুন বছরে আমাদের যাতে সবারই মঙ্গল বয়ে আনে এই বৈশাখ, এটাই আমরা হচ্ছে আশা করছি। যেরকমটি সকলেই বলছেন যে নতুন বছরে কিন্তু তাদের একটাই প্রত্যাশা যে সকলের জন্য মঙ্গল বয়ে আসুক, সকলের মঙ্গল হোক এবং এই যে রং, এই যে আলপনা, এই আলপনার প্রধান উদ্দেশ্যই কিন্তু হচ্ছে যে সকলের জীবন রঙে রঙিন হয়ে উঠুক। আরেকজন যে অঙ্কন শিল্পী রয়েছেন, যদি আমি একটু কথা বলার চেষ্টা করি তার সাথে, তুমি কেন এই যে চিত্রাঙ্কন করছো? মূলত চিত্রাঙ্কন আমার একটা শখের বিষয়। একাডেমি যে চত্বর রয়েছে সেই চত্বরকে, এবং আমরা জানতে পেরেছি যারা শিল্পকলা একাডেমির যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছ থেকে যেরকমটি জানতে পেরেছি যে আগামীকালকে দিনভর কিন্তু নানান আয়োজন রয়েছে। নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আগামীকালকের যে নববর্ষ পহেলা বৈশাখকে কিন্তু বরণ করে নেওয়া হবে। যদি আপনাদের একটু দেখাই যে
কিভাবে রং তুলি দিয়ে কত সুন্দরভাবে এই যে শিল্পকলা একাডেমির যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণটি সাজানো হচ্ছে, 7 রঙে রঙিন হয়ে উঠছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। এবং বাঙালির যে ঐতিহ্য পহেলা বৈশাখ বা এই যে বৈশাখী যে আয়োজনগুলো, সেগুলো কিন্তু বাঙালির চিরাচরিত ঐতিহ্যের অংশ। নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই ঐতিহ্য পালন করা হয় এবং বৈশাখে বরণ করে নেওয়া হয়। যেরকমটি দেখছেন, যেই শিল্পকলা একাডেমির প্রবেশ পথ যেটি রয়েছে, মেইন গেট যেটি রয়েছে, সেটি থেকে শুরু করে ভিতর পর্যন্ত কিন্তু পুরো সাজানো হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব একজন শিক্ষকের সাথে রয়েছেন, যে মূলত আজকের কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন শিক্ষার্থীদের মাধ্যমে এবং আগামী কালকে কি কি কর্মসূচি পালন করা হবে? আগামীকাল আমাদের পান্তা উৎসব আছে এবং পরবর্তীতে আমাদের মূল অনুষ্ঠানটা হবে পাবলিক লাইব্রেরি মাঠে, হ্যাঁ, এবং জেলা স্কুলে, জেলা স্কুলে র্যালি হয়ে ফিরবে এদিকে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে জেলা স্কুলে, শিল্পকলার সমস্ত যারা গান, তবলা, যারা আবৃত্তি, নৃত্য, এসব শিক্ষার্থী সেখানে তাদের পরিবেশনা করবে। ধন্যবাদ। আরেকজন আছেন, একটু কথা বলার চেষ্টা করব, যে আজকে মূলত শিক্ষার্থীরা কি কি করছেন এবং আপনাদের কি কি আয়োজন? আচ্ছা, আমাদের জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা আছে রানিং, তারা হচ্ছে শুভ নববর্ষকে উপলক্ষ করে আলপনা, এবং আজকে আমরা আলপনা সম্পূর্ণ করব এবং জেলা স্কুলের মাঠে গোল চত্বরে আমাদের কালচার প্রোগ্রাম আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সেখানে সঙ্গীতের শিক্ষার্থীরা ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা নাচ পরিবেশনা করবেন এবং আবৃত্তি আছেন। এই হচ্ছে আমাদের নববর্ষের আজকে আলপনা উৎসব হচ্ছে। আজকে আলপনা উৎসব হচ্ছে। ধন্যবাদ। দর্শক, যেরকমটি শিল্পকলা একাডেমির যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেরকমটি বললেন, যে দিনভর কিন্তু আজকে নতুন রূপে, নতুন ভাবে 7 রঙে সাজানো হবে রংপুর শিল্পকলা একাডেমি সহ যে পুরো রংপুরকে কিন্তু আজকে বিভিন্নভাবে সাজানো হবে। শুধু এই যে শিল্পকলা একাডেমি নয়, শিল্পকলা একাডেমি সহ কিন্তু বিভিন্ন বিদ্যালয় এবং কলেজগুলোতেও কিন্তু আলপনা হচ্ছে। গতকালকে আমরা যেরকমটি দেখেছি যে রংপুরের যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, সেই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু এই আলপনা উৎসব হয়েছে। তারাও কিন্তু আলপনা অঙ্কন করেছেন, তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসকে সাজিয়েছে। আজকে আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি যে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আলপনা আঁকানো হচ্ছে। সেই সাথে রংপুরের যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এই যে শিল্পকলা একাডেমি, সেখানেও কিন্তু পহেলা বৈশাখকে বরণ করে নিতে নানান ধরনের আয়োজনের সাথে এই আলপনা উৎসব চলছে। তো দর্শক, রংপুরের শিল্পকলা একাডেমি চত্বর থেকে আলপনা উৎসব এবং পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার যেই কর্মসূচি, সেটির সর্বশেষ এই ছিল আমার কাছে।